নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছের দো পেঁয়াজি। তো চলো দো পেঁয়াজিটা কীভাবে রান্না করি শর্টকাট পদ্ধতিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। আর হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম লবণ। আর আমি কিন্তু এই লেজটা কিন্তু তোমার রান্না করব না, এটা আমি ভেজে ভর্তা করব। তো চলো এটাকে মেখে নেই। মাছটাকে দেখো মেখে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে, এখন এটাকে ভেজে নেব। দেখো মাছটা ভাজার জন্য কড়াইতে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছটাকে দিয়ে দেব। মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো চলো মাছটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছটা খুব সুন্দর করে ভেজে নিলাম, এখন এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, তেজপাতাটা সুন্দর করে ভেজে নেব। সাথে দিয়ে দেব গোটা কিছুটা জিরা, জিরাটাও সুন্দর করে ভেজে নেব। একটা বাটিতে সামান্য পরিমাণে একটু জল নিয়ে দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি, আর এখানে আমি জিরা তেজপাতাটা ভেজে নিয়েছি। এখন আমি মশলাটাকে দিয়ে দেব। এবার একটু সুন্দর করে নেড়ে দেব। মশলা থেকে যে পর্যন্ত তেল না ছাড়বে সে পর্যন্ত আমি কিন্তু মশলাটাকে কষাতে থাকবো। দেখো আমার কিন্তু খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব কাঁচা মরিচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ওই রকমই ঝাল দিবে। আমি এটাকে আর 2-1 মিনিট একটু কষাবো। কষানোর পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু সুন্দর করে ভেজে নেব। তো চলো পেঁয়াজটাকে আগে সুন্দর করে ভেজে নেই। দেখো আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে কম আঁচে ভেজে নিয়েছি। জিনিসটা দেখো খুব কড়া করে আমি ভেজে নিয়েছি। তোমরা যদি একটু কম ভাজা খাও তাহলে সেটা তোমাদের ইচ্ছা, তোমরা ওইভাবে রান্না করতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। খুব বেশি ঝোল দেব না, যতটুকু লাগবে ঠিক অতটুকুই দেব। এবার একটু মিক্সড করে দেব। আর এর সাথে আমি দিয়ে দেব মাছটাকে, কারণ যেহেতু দো পেঁয়াজি এখানে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, যেন মাছের স্বাদটা ঝোলে চলে আসে দো পেঁয়াজির মধ্যে, এই জন্য আমি দিয়ে দেব। এই আমি এখন দিয়ে দেব দো পেঁয়াজির মাছ, ইলিশ মাছ। এখন আমি মাছটাকে সুন্দর মতন টাইম নিয়ে জাল করব, ঠিক আছে? দো পেঁয়াজি তো ঝোল থাকে না, মাছটা সেদ্ধ হবে একটু। মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন চলো এটাকে হতে দেই। তো এই দেখো আমার ইলিশ মাছের দো পেঁয়াজি তেল ছেড়ে দিয়েছে, আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। তো চলো এখন এটাকে নামাবো। নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ইলিশ মাছের দো পেঁয়াজি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, প্লিজ সবার সাথে শেয়ার করে দাও। তো ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পুরো ভিডিওটা দেখো প্লিজ। তো চলো আজকের জন্য এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি।